নাগেটসগুলো বানিয়েছি, কত সুন্দর নাগেটসগুলো, আসলে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো বাচ্চাদের জন্য নাগেটসগুলো এখন ফ্রোজেন, তো বাচ্চাদের জন্য নাগেটসগুলো এখন ফ্রোজেন করতে এখন ফ্রিজে ঢুকে রাখবো। তো বাচ্চারা স্কুলে যায়, আমি একদম শর্টকাট ব্লেন্ড করে একদম নাগেটসটা বানিয়ে নিই, দেখতে পেয়ে। তো গাইস দেখেন, আমি মোমো রুটিগুলো বেলে নিয়েছি, দেখেন কত বড় রুটিগুলোর সাইজ দেখেন। তো মোমো রুটি বেলে নিয়েছি, আজকে বানাবো। তো এগুলো বানিয়ে আজকে ডেলিভারি দেবো, একটু ফ্রোজেন করে ফেলবো, ডেলিভারি ম্যান 3টা বাজে, এত করে ফ্রোজেন হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আপনাদের আসসালামু আলাইকুম। আপনাদের ভাই যেহেতু কালকে মোমোসের অর্ডার আছে আগামীকাল, তো আমার জন্য কিছু বাজার নিয়ে আসছে, প্যাকেট এগুলো নিয়ে আসতো। তো গাইস এগুলো হচ্ছে প্যাকেটিং, নাস্তার প্যাকেট নিয়ে আসছে কতগুলো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, হ্যাঁ, ফুলটি, এগুলো ফুলটি আপনার চিড়েন খেয়ে যায় না, এগুলো হচ্ছে ফুলটি, এই যে ফুলটি, সয়া বড়ি, শীতকালে মূলার তরকারি কার কার পছন্দ, মূলা ইয়া করতেছে না, হারিয়ে দিকে। এগুলো হচ্ছে নাস্তার প্যাকেট। অনেকে বলছেন আমাকে ভিডিওতে যে আপু এই প্যাকেটগুলো কোথায় পাওয়া যায়। এই প্যাকেটগুলো এরকম দোকান আছে আসলে যেগুলো পাইকারিতে বিক্রি করে, ওখান থেকে পাবেন। চকবাজারও আছে। সকালবেলা আসলে কাজ আর কাজ, সকাল শুরু হয়ে গেছে। আজকের ব্লগটা শুরু হতে যাচ্ছে সকালের থেকে। তো যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটা লাইক দিতে ভুলবেন না। আর এদিকে দেখেন, আমি সকালবেলা ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি, কাপড়গুলো আমি অবশ্যই ছাদে দিয়ে আসবো। আর এগুলো হচ্ছে শীতের কাপড়, বেশ কিছুটা শীতের কাপড় আমি ধুয়ে নিচ্ছি। আসলে মাঝে মধ্যে আসলে ভালো লাগে না, আমি আসলে সকালবেলা বুড়ো উঠতে ইচ্ছা করে, যেহেতু আমার হাজব্যান্ড বাত হরিয়ে যায়, তো খুব বুড়ে উঠে যায় আসলে, খুব বুড়ো ওঠে আমার রান্না বান্না কাপড় ধোয়া একদম সব কিছু হয়ে যায়। আজকে কিন্তু অনেক কাজ আর কাজ, অনেক নাস্তার অর্ডার রয়েছে। তো ওইদিকে দেখেন বাইরের আকাশটা অনেক সুন্দর, বিল্ডিং হচ্ছে চারপাশে, এগুলোর আওয়াজ আমরা থাকতেও পারতেছি না, এত যে আওয়াজ, এত যে মানে আওয়াজ কি বলবো। তো কাপড়গুলো আমি এদিকে আধ ঘন্টা বলে দিয়ে নেবো। শুভ সকাল, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ব্লগটা শুরু করতে যাচ্ছি। ভালো লাগলে লাইক করবেন। আর অবশ্যই আমাদের এদিকে আসলে মানে মিষ্টির এত আওয়াজ, কথাগুলো বোঝা যাচ্ছে না। তো এই যে আমি রান্না করতে চলে আসলাম আমার হাজব্যান্ডের জন্য। তো ভাতটা রান্না করে নিয়েছি আমি, এই যে গরম ভাত রান্না করে নিয়েছি। এদিকে আমি আজকে রান্না করবো ফুলটি, আপনারা চিনেন খেয়ে যায় না। তো মশলা কষিয়ে নিয়েছি ভালো হবে, দেখেন চিংড়ি দিয়ে আমি রান্না করতেছি আজকে। চিংড়ি দিয়ে আসলে খুবই মজা লাগে। তো আর রাত্রে আমার হাজব্যান্ড কিছু সবজি আনছিল, মূলা আর ধনিয়া পাতা, কাঁচামরিচ। যেহেতু আজকে আমার অনেকগুলো অর্ডার রয়েছে, তো অর্ডারের মধ্যে আসলে বেশ কিছু অর্ডার রয়েছে। এগুলোর মধ্যে হচ্ছে রোল, সমোসা, রুটি, পরোটা, তো মোমো, সব কিছু আজকে অর্ডার রয়েছে। আজকে কিছুটা ডেলিভারি দেবো, আগামীকাল কিছুটা ডেলিভারি করবো। তো যাই হোক, সবাই দোয়া করবেন। এগুলো রাত্রিবেলা বাজার নিয়ে আসছিল আমার ছেলে। তো বাজারগুলো আসলে আমি মানে বইমে নেওয়ার জন্য ভুলে গেছিলাম। সকালবেলা এগুলো গুছাই নিচ্ছে একটু। তো রাত্রিবেলা অনেকগুলো প্যাকেটও নিয়ে আসছি, যেহেতু অনেকগুলো অর্ডার রয়েছে, অর্ডারগুলো কমপ্লিট করতে হবে মাশাল্লাহ। তো এখানে ময়দা নিয়ে আসছে বাসার জন্য, আর বিস্কিট, আমার মেয়ের জন্য 2টা বিস্কিট নিয়ে আসছে, কারণ আমার মেয়ে আসলে স্কুলে যায় সকাল সকাল, ও আর কিছু খেতে চায় না, বিস্কিট দিয়েও একটু চাটা খেয়ে চলে যায়, বিস্কিট পছন্দ। তো পেঁয়াজও নিয়ে আসছে, এদিকে সয়াবিন তেল, সব কিছু আমি গুছিয়ে নেব, যেহেতু আজকে অনেকগুলো অর্ডার রয়েছে। আমি এখন মোমোসগুলো বানিয়ে নেব। আসলে আজকে পরোটা, সমোসা, রোল সব কিছুর অর্ডার আছে, কিন্তু আজকে পারতেছি না। আমার বিজনেস চলতেছে আলহামদুলিল্লাহ, তবে আপনাদের সাথে সবসময় শেয়ার করা হয় না, আসলে সময় পাই না, সব কিছু শেয়ার করতে পারি না ভিডিও। তো আজকে মোমোগুলো বানিয়ে নেব। মোমোসের জন্য আমি ডো মেখে নিয়েছি, এই যে মোমোস,
মানে 1 কেজি আটা দিয়ে আপনারা 100 মোমোজ বানাতে পারবেন। সরি, ময়দা দিয়ে 1 কেজি ময়দা দিয়ে। আটা দিয়ে তো মোমোজ বানানো যায় না, ময়দা। আমার থেকে দুপুর অর্ডার আছে মোমোসের। তো একটা ফুডকার্টে আমার থেকে রেগুলার 50 পিস মোমো নেই আলহামদুলিল্লাহ। তো রেগুলার নিতে না পারলেও সপ্তাহে 300-400 পিস মোমোস নেই আলহামদুলিল্লাহ। তো এগুলো দিয়ে আমার হাত খরচ হয়ে যায়। সবাই দোয়া করবেন কিন্তু। আমি সবাইকে আমার আসলে সব কিছু প্রকাশ করি আলহামদুলিল্লাহ, সবাইকে সব কিছু বলি। তো আপুরা ভাইয়েরা যারা বেকার বসে আছেন তারা ফ্রোজেন নাস্তা নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ লাভবান হবেন। ইনশাল্লাহ বলতেছি লাভবান হবেন, অবশ্যই আপনারা লাভবান হবেন। ফ্রোজেন নাস্তা আপনারা সেল করতে পারবেন কেমনে? আপনাদের অ্যাডভার্টাইজ করতে হবে। অনেকে বলে যে ফ্রোজেন নাস্তা আসলে কীভাবে বিক্রি করবো। অ্যাডভার্টাইজ না করলে কখনো ফ্রোজেন নাস্তা বিক্রি করতে পারবেন না। অ্যাডভার্টাইজ করতে হবে, নিজেকে ব্র্যান্ডিং করতে হবে, প্রমোট করতে হবে। আমি বারবার একটা কথা সবাইকে বলি, ফ্রোজেন নাস্তা বিক্রি করতে হলে অবশ্যই আপনাদের কষ্ট করতে হবে। তো রুল সমস্যাগুলো রাত্রে দেখি বানাবো ইনশাল্লাহ। আমার কতগুলো অর্ডার দেখেন, আমি কতগুলো পিএস কেটে নিয়েছি। এগুলো হচ্ছে মোমোসের মাংসে দিব। আজকে রুল সমোসা পরোটা সব কিছু অর্ডার আছে, তবে হেল্পিং হ্যান্ড আসবে সন্ধ্যায়। এগুলো হেল্পিং হ্যান্ড আমাকে রুটিগুলো একটু বেলে দেয়, এই আর কি। ডোটা আমি সকালে মাখিয়েছিলাম। ফ্রোজেন মোমোস আমি এখন মুদির দোকানেও এসেছি, অনেক ডিপার্টমেন্ট স্টোরে এসেছি। মাশাল্লাহ ভালো চলতেছে, অনেক ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। কষ্ট করতে হবে, কষ্ট না করলে আপনি কখনো সফল হবেন না। এই আমরা যে ইউটিউব চালাচ্ছি, ইউটিউবে আমরা ভিডিও বানাচ্ছি, কিছু মনে করেন না আপনারা কেউ। ইউটিউবে যে ভিডিও ভাইরাল হবে কিনা আসলে বিশ্বাস নেই, ঠিক আছে? এটা বিশ্বাস নেই। এই যে কষ্ট করতেছি আমরা, এই যে আমি আজকে 1 বছর কষ্ট করতেছি, কিছু মনে করেন না আপনারা। আপনাদেরকে আমি বলতেছি, আমি ইউটিউবে কাজ করতেছি। আজকে ইউটিউব চ্যানেলটা খোলার পর আমি কাজও করতে পারি নাই, অবহেলা করছি, আলসেমি করছি। এখন দেখতেছি কয়েকটা আপু মানে কাজ ছেড়ে দিয়েছে। আসলে সত্যি 400 ভিডিও ছাড়ার পরে যদি একটা ভিডিও ভাইরাল না হয়, তাহলে ইউটিউবে কীভাবে কাজ করবো বলেন না? ইউটিউবে কাজ অনেকে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, আপনারা কিছু মনে করেন না, আপনারা কষ্ট করেন, ইনশাল্লাহ দেখা যাক কী হয়। সফলতা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ইনশাল্লাহ সফলতা দিলে কেউ আটকাতে পারবেন, ঠিক আছে? কষ্ট করতে থাকেন আপনারা, ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন ইনশাল্লাহ। মোমোর গুলাগুলো দেখেন কীভাবে করতেছি, দেখেন মোমোর জন্য এইভাবে গুলা পাকে নেবেন। তো সাইজটা একটু বড় হয়ে গেছে। আনছ কি আনছো দেখি, দেখি আসো। আমার ছেলে আবার বাজার নিয়ে আসছে। আচ্ছা, ডিম মুসুর ডাল নুডলস। আচ্ছা, এই প্যাকেটটা রাখো, প্যাকেটটা ছিঁড়িও না। আজকে অনেকগুলো নাস্তার অর্ডার আছে বাবা, এগুলো কীভাবে রেডি করবো? আমি আড়াইশো জন নুডলস আনছি, বিকেলে রান্না করবো। দেখাও না যে বিকেলে না, এগুলো খালি পেটে খাওয়া যায় না। ডিম নিয়ে আসছি, এগুলা পেটে ওষুধ। তো গাইস দেখেন, আমি মোমো রুটিগুলো বেলে নিয়েছি। দেখেন কত বড় রুটিগুলোর সাইজ দেখেন। তো মোমো রুটি বেলে নিয়েছি। আজকে চিকেন মোমো যাবে। তো চিকেন মোমো আসলে খুব চাহিদা শীতকালে আলহামদুলিল্লাহ। তো বিজনেসটা ভালোই চলতেছে মোটামুটি। এটা কিন্তু আমার নিজের আইডিয়া থেকে বিজনেসটা আমি শুরু করেছি, যেহেতু বাসায় বসেছিলাম। মানে কাপড়ের বিজনেস ছিল, আসলে আমার কাপড় বিজনেস ছেড়ে আমি ফ্রোজেন নাস্তার আইটেমের দিকে চলে আসছি। তো আজকে বলতেছি আপনাদেরকে অনেক লাভবান হচ্ছি। মানে পুরো 1 সপ্তাহ পর আমার অনেক অর্ডার, শুধু একটা সপ্তাহ আমি বসে থেকে আরেক সপ্তাহ অর্ডার, 1 সপ্তাহ 1 সপ্তাহ অর্ডার। তো অর্ডারগুলো কমপ্লিট করতে আমি নিজের সাথে অনেক হয়ে যাই। তো যাক, হেল্পিং হ্যান্ড কারা এখন আসতেছে না বুঝতেছি না। তো আমি রুটি পরোটার জন্য একটু পর আমি ডোটা মেখে নেবো। এখন মোমোগুলো বানিয়ে নিচ্ছি দেখেন। তো মোমোসগুলো বানিয়েছি এই যে। তো অনেকে আসলে
মোমোসের আসলে এই যে আমি পুরটা দিব, চিকেনের পুরটা। বাবা হয়েছে তো পুরটা দিয়ে দিচ্ছি। দেখেন মোমোসটা কে বানাচ্ছে আপনাদেরকে দেখাই। সূচিপত্র। হ্যাঁ পড়ে নাও। 1 নম্বর হচ্ছে এরে মানুষ, 2 নম্বর সংকল্প। এই যে একটা মোমোস হয়ে গেছে দেখেন। মোমোসগুলো আমি বানিয়ে প্রত্যেকটা মোমোস মাশাল্লাহ। তো আমি পুরটা একটা বাটিতে নিয়েছিলাম। 3 নম্বর আমি 3 নম্বর কি দেখ সুন্দরবনের প্রাণী। 4 নম্বর হাতিয়া শিয়ালের গল্প। তো দেখেন মোমোসগুলো কীভাবে বানাচ্ছি। ফুটবল আমার। তো আমি সবগুলো মোমোস আমি বানিয়ে নিই একা একা, মানে একা একা বানাই আমি আসলে। মানে এখন আমি 50 পিস শুধু ফুড কাটে দিব, আগামীকাল আরেকটা ফুড কাটে দিব। তো রেগুলার মোমোস অর্ডার হচ্ছে আর আমার ইনকাম হচ্ছে ভালো। আর ইনকামগুলো দিয়ে আমি কী করতেছি জানেন, আমার সংসারে খরচ করতেছি। কারণ আমার হাজব্যান্ড এখন একটু লোনে আছে, একটু দাঁড় খরচে আছে, আপনাদেরকে আগে বলেছি। তো সেই জন্য আমাকে একটু সংসারে খরচ করতে হচ্ছে, কিছু করার নেই আসলে। দেখেন আমি কথা বলতে বলতে কতগুলো মোমোস বানিয়েছি, আপনার সাথে শেয়ার করতেছি। তো মোমোসগুলো বানানো হয়ে গেছে, আরও অল্প বানাবো। তো এগুলো বানিয়ে আজকে ডেলিভারি দেবো, একটু ফ্রোজেন করে ফেলবো। ডেলিভারি আসবে 3টা বাজে, এতক্ষণে ফ্রোজেন হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আপনাদেরকে সবাই দেখাচ্ছি, বিজনেস আইডিয়া দেখাচ্ছি, বিজনেস টিপ দিচ্ছি, কীভাবে বানাতে হয় সেটাও দেখাচ্ছি। দেখেন এখানে আমি দেখেন চিকেনগুলো ভালোভাবে একটু ব্লেন্ড করে নিয়েছি, কারণ চিকেনগুলো আমি সিরকা দিয়ে ব্লেন্ড করেছি, সেই জন্য কালারটা এরকম এসেছে। যেরকম আমরা চিকেন বলটা আমরা করি, তো আমি মিহি করে ফেলে আসলে মাংসটা। দেখেন এখন সব কিছু দিয়ে এখন আমি পাউরুটি গুঁড়াগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। তো এভাবে মাখা হয়ে গেলে আমি এখানে সস, সয়া সস, লবণ, সব বেশি কিছু লাগে না আসলে। আমি এখানে সয়া সস দিয়েছি সামান্য পরিমাণে, যেহেতু লবণের পরিমাণটা কম দিয়েছি। সয়া সসের লবণ রয়েছে। এখন আমি ডিম এবং তো সয়া সস দিবেন সামান্য পরিমাণে, আর সস দিবেন, টমেটো সস থাকলে দিবেন, আদা রসুনের গোলমরিচ তো দেওয়া হয়ে গেছে। সব কিছু দিয়ে পাউরুটি আর মাংসতে মাখিয়ে আপনারা নাগেটসটা বানিয়ে নেবেন খুব সহজে। বাচ্চাদের টিফিনের জন্য আসলে খুব পারফেক্ট একটা খাবার। তো নাগেটসের ডোটা রেডি হয়ে গেছে। আজকে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে। এত যে কাজ সকাল থেকে বিশ্বাস করবেন না, একটু বসতে পারি না। বিশেষ করে আমি কাজ করার মানে এত পরিশ্রম করতেছি আসলে না করেও পারতেছি না। তো এখন আমি ওই যে আপনাদেরকে দেখালাম নাগেটসগুলো আমি এখন কুট করি নাই। তো নাগেট আমি এখানে ব্রেড গ্রাম নিয়েছি আর নিয়েছি একটা ডিম। দেখেন ডিম, ব্রেড গ্রাম আর নাগেটসগুলো। হ্যাঁ ওয়াশরুমে যাবে তো ডিমটা ভালোভাবে কুট করে নিয়েছি। দেখেন এখন আমি নাগেটসগুলো বানিয়ে নেব, করে নিচ্ছি। আপনাকে ব্রেড গ্রাম লাগিয়ে ফ্রোজেন করার জন্য থালিতে নিয়ে দিচ্ছি।
তো এবার নাগেটসগুলো আমি ফ্রোজেন করে আসলে সবসময় প্রথমে ডিমে কুট করে নেবেন, তারপর একটু ব্রেড জাম লাগিয়ে। আলিশা, তো বাচ্চাদেরকে অনেক টিফিন দিতে হয় আসলে সবসময়। তো এবার নাগেটসটা বানিয়ে রাখি। দেখেন আমি কুট করে নিয়েছি, কেউ আপনাদেরকে দেখিয়েছি ব্রেড গ্রামে। তো আমি নাগেটসটা কিন্তু সেলও করি আলহামদুলিল্লাহ। এখানে কয়টা নাগেটস হয়েছে বলো তো? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, 11, 12। হ্যাঁ 12 পিস। 12, 13। 14, 15, 12, 13, 14, 15, 16। সংসার জীবনে এত কষ্ট, আসলে অনেক কষ্ট, সিরিয়াসলি অনেক কষ্ট করতেছি। জি, এত কন্ডাক্টে কেন, কি করছে? কি হয়েছে? আচ্ছা কথা বলেন, আমি একটু গুলিয়ে যাচ্ছি না। ও কি করছে? তো আমি সবগুলো বানিয়েছি, এক এক করে বানানো হয়ে যাচ্ছে। এই যে আমার বানানো হয়েছে দেখেন। নাগেটসগুলো আমি এখন ফ্রোজেন করবো বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা স্কুলে এগুলো নিয়ে যাই। নাগেটসগুলো বানিয়েছি, কত সুন্দর নাগেটসগুলো, আসলে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো বাচ্চাদের জন্য তো নাগেটসগুলো এখন ফ্রোজেন তো বাচ্চাদের জন্য নাগেটসগুলো এখন ফ্রোজেন করতে এখন ফ্রিজে ঢুকে রাখবো। তো বাচ্চারা স্কুলে যায়, আমি একদম শর্টকাট ব্লেন্ড করে একদম নাগেটসটা বানিয়ে নিই। দেখতে পেয়েছেন, আপনাদেরকে দেখিয়েছি। নাগেটসটা তেমন কিছুই দেয় না, আদা রসুন আর গোলমরিচ, সস, সয়া সস এগুলো দিলে হয়ে যায়। আর চিকেন তো অবশ্যই লাগবে। তো দুটো নাগেটস আমি ফ্রাই করে দিচ্ছি আমার ছেলেকে, ও খেতে চাচ্ছে। এই নাগেটসগুলো ফ্রাই হয়ে গেছে, একটা ফেলে দাও। আমি আচ্ছা, নাগেটস কেমন হয়েছে আমি একটু টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। অনেক টেস্ট হয়েছে, সেই টেস্ট। নাও, কত সুন্দর পুরটা হয়েছে, ভয় ফেললাম। টেস্ট এখানে শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।